নমস্কার বন্ধুরা, আমি আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি আজ অনেকেই যাচ্ছি, প্রায় 10 জন মিলে যাচ্ছি আবানাহাল্লি ফরেস্ট। যেটা এলাকা থেকে ঠিক 4 থেকে 5 কিলোমিটার দূরেই হবে। এটা একটা জঙ্গল, আবানাহাল্লি ফরেস্ট, এবং সেই জঙ্গলে একটা ছোট্ট পাহাড় টাইপের মানে এটা ব্যাঙ্গালোর তো, এখানে পাহাড় মোটামুটি থাকে সব জায়গায়। ছোটোখাটো একটা হলো মানে মালভূমি অঞ্চল যেরকম আর কি হয়, তো সেখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। তো সেটা ভালো মোটামুটি, মানে বিকেলবেলায় রবিবার উইকেন্ড ঘোরার জন্য ঠিকঠাক। তাই সব বন্ধুরা মিলে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ পিছনে আসছে অনেকে, এবং সামনে 2-3টে গাড়ি আছে। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে হবে অনেক কিছু। আমরা প্রায় পৌঁছে গেছি এখানে। এই যে সৌমেন দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করছে, এদিকে সৌমানলে যাচ্ছে আগে। এখন এখানে খুব ভিড় হয়, আগে এখানে সেরকম কিছু লোক আসতো না। আজ থেকে 6-7 বছর আগে যখন আমরা এখানে এসেছিলাম এটা কিছুই ছিল না। এখন আবার এন্ট্রি ফিস করে দিয়েছে, মানে 10 টাকা। ওদের মোটামুটি সব গাড়ি পার্কিং হয়ে গেছে। এই যে সৌমেন আগে যাচ্ছে। দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে এখানে দেখতে। ব্যাঙ্গালোরের ওয়েদারটা এরকম সবসময়, হঠাৎ করে কখন বৃষ্টি হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। এটা সপ্তম ভাই। এই যে গেট, এখানে লেখা আছে অক্সিজেন পার্ক, কিন্তু এটা আজ থেকে 6-7 বছর আগে পার্কের কোনো নাম ছিল না। গুগল ম্যাপে আবানাহাল্লি ফরেস্ট লেখা থাকতো, তো এখন অক্সিজেন পার্ক হয়ে গেছে, মডিফিকেশান করেছে। এই যে ভেতরে এন্ট্রি করছি, সৌমেন ভাই আমাদের আগে থেকে টিকিট কেটে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টিকিটটি 10 জনের 100 টাকা, 10 টাকা করে। সেরকম পার্কে কিছু নেই, এই জন্যই 10 টাকা। না হলে ব্যাঙ্গালোরে এত কম টাকার কোনো পার্ক নেই। ব্যাঙ্গালোর খুব কস্টলি সিটি। এই যে দেখতে পাচ্ছি এটা সোজা একটা রাস্তা চলে গেছে পুরো, এবং চারিদিকে গাছ। ঠিক তারপর কিছুটা এগিয়ে গিয়ে একটা ছোট্ট পাহাড়ের মতো ভিউ পয়েন্ট আছে। এই যে দেখতে পাচ্ছি আমাদের সব টোটাল 10 জন এসেছি। এখানে আছে রতনদার ওয়াইফ এবং ওর একটা বোন, এবং আরও 8 জন। আমরা পুরো ব্যাঙ্গালোরে এলো বেঙ্গলি। এই যে পুরো গ্যাং নিয়ে আমরা দেখছি। এবারে হেঁটে হেঁটে যাবো 1.5 কিলোমিটার প্রায়। আমি এখনই ধাক্কা লেগে যেতাম। ওখানে সব হাসাহাসি করছে, এই জন্যই রতনদার বউ তার সানগ্লাসটি একটি পলিথিনের ভেতরে দিয়েছে, স্ক্র্যাচ যাতে না হয়ে যায়। এই যে চারিদিকে শুধু দেখতে পাচ্ছ অর্কিড গাছ। এটা পুরোটাই অর্কিডেরই অলমোস্ট। তারপর কিছুটা ইউক্যালিপটাস কিছু গাছ আছে আগে। এইখানটা পুরো অর্কিড গাছ, সোজা চলে যাচ্ছে প্রায় 1 কিলোমিটার। এই যে আমাদের সোমাল্লা ভাই, এটা আমার রুমমেট। প্রায় 6-7 বছর ধরে আমরা একসাথেই আছি ব্যাঙ্গালোরে। ফটো তুলতে তুমি ভয় পাচ্ছ? আমাদের আছে, আমাদের সিনিয়র ম্যানেজার বসে এই রুমের নাম মহানদী। চিনুক আবার কোথাও না ফ্লাওয়ারের নাম দিয়ে লাইনের নাম রাখে। চিনুক টেস্টিং টিমের কনফারেন্স রুমটার নাম হচ্ছে টাইগার। ওরকম আমরা নাম্বার দিয়ে রাখি। এই যে কত সুন্দর লাগে সূর্যটা, গাছগুলো আলাদা যেন খেলে যাচ্ছে। সকালবেলায় হয়, সন্ধ্যেবেলার দিকেও হয়, এরকম টাইপের একটা। আমরা হাঁটতে হাঁটতে এখনো প্রায় অর্ধেকটা পৌঁছেছি, এখনো অর্ধেকটা বাকি রয়ে গেছে। ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। এখানে বাস গাছও আছে। এই যে দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোরের ভবিষ্যৎ। ব্যাঙ্গালোর এইরকমভাবে ঠিক প্লটগুলো কেটে কেটে প্রতিটা প্লট বিক্রি হচ্ছে। এলাকা এখনো খালি খালি কিছু জায়গা আছে, কিন্তু এগুলো আর 3-4 বছরের জায়গা পুরো ফুল হয়ে যাবে। ব্যাঙ্গালোর এরকমভাবে ধীরে ধীরে এক্সপ্যান্ড করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। শুধু এই জায়গাটা বলে নয়, পুরো এই লঙ্কাতেই এরকম হয়ে গেছে। মানে জায়গাগুলো খালি দেখেছি আমরা, পুরো খালি রয়ে গেছে। পুরো কদিন আগে এটা খালি ছিল, এই রিসেন্টলি এগুলো হয়েছে। এবার ট্রেন হবে,
সিউরেজ হবে, কানেকশন পুরো বিল্ডিং স্টার্ট হয়ে যাবে পুরো। আমরা এখনও হেঁটে চলেছি। এই জঙ্গল ঠিক বলবো না, এটা সেরকম কিছু নয়, নর্মাল একটা ছোট্ট জঙ্গল, তো 1-2 কিলোমিটার সার্কেল করে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ভিউ পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ছোট্ট পাহাড় টাইপের, যেখান থেকে পুরো ব্যাঙ্গালোর শহরটাকে দেখা, মানে এটা ব্যাঙ্গালোর ঠিক নয়, ব্যাঙ্গালোর থেকে ঠিক একটুখানি বাইরে। এই যে চারিদিকটা শুধু গাছে গাছ, জায়গাগুলো এখনো খালি আছে, এটা ভর্তি হয়ে যাবে আশা করি আর কয়েক বছরের মধ্যে। এই যে সব আমাদের টিম ফুল ফটো তোলায় ব্যস্ত, কেউ পোজ দিতে ব্যস্ত, ফটো তুলছে চারিদিকে। আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা কোনো ব্লগে। থ্যাংক ইউ।